মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আচ্ছা আপনারা একটু হাঁটেন গরুটা সুন্দর করে, সুন্দর করে একটু গরুটা নিয়ে একটু হাঁটেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই উপরে উঠে বসে ছবি তুলতা। সোহেল রেঞ্জ অ্যাগ্রো প্লাস লিমিটেড। এই ভিতরে আসো না, তুমি ভিতরে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দিক দিয়ে ওদিকে হাঁটো। হ্যাঁ এই আজু সরো, তুমি বাইরে যাও, বাইরে যাও। তুমি এখনই মরতা, যাও বাইরে যাও। আজু বাইরে যাও এখান থেকে। তুমি এখনই মরতা গেছিল, মানে দিছিল আজু দিনে এখনই শেষ করে। ওই যে দাও, ওই এটা কি নাকটা ছাড়া যায় না একটু মামা? ছাড়া তুমি একটু হাঁটাও, ছাড়া সম্ভব? হ্যাঁ যেভাবে, এইভাবে রাইট রাইট, এই যেভাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 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 এটা এরকম করে কে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ এটা মাসাজ করবো না এই মেশিনে? করে মাসাজ মেশিনে? দাও না একটু, করো না মেশিনে একটু মাসাজ। ও খুলে দিতে লাগবে না? আচ্ছা তার একটু পরে খুলে দিয়ে পরে করবো। একটু এটা যেহেতু ইয়া করছি। করে কি ও, করে কি পাগল হয়ে গেছে, পরে তো পাগল হয়ে গেছে পুরা, মাথা নষ্ট। বান্ধাও দিকে বান্ধাও, একটু বান্ধাও, যে জায়গাটা, এই জায়গাটা একটা বান্ধাও, কটা ছবি তুলি। ওই দেখেন করে কি, বান্ধেন বান্ধেন। হ্যাঁ যে জায়গায় একটু বান্ধাও, জাস্ট এমনি নর্মাল একটু বান্ধব, কটা ছবি তুলবে দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা দুর্ঘটনা হয়ে গেছে। এই গরু এখন দিছে চাচা আছে না, চাচাকে গুতা মেরে দিছে। চাচা ব্যথা পাইছে, আহত। আহা, ফাট করে একটা জায়গা ধাম করে গুতা মেরে দিছে। এটা খুবই দুঃখজনক। হঠাৎ করে কি হইলো কিছুই বুঝলাম না। ওরে যে পালছে 3 বছর ধরে পালছে ওকে, ওরই আজকে গুতা মেরে দিল পুরা হঠাৎ করে। এমনকি এই ঝালের পরে নাকি রাগ করছে নাকি ওই জানে, কিছুই না। গরুটা সুন্দর ছিল, হঠাৎ করে ওকে খুলতে গেছে যখন, তখন ওরকম করে দিল গুতা মেরা। চাচাটা ভালোই ব্যথা পাইছে, ওনাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে মেডিকেলে। আপনারা দোয়া করেন উনি যেন বেশি গুরুতর আহত না হয়। আল্লাহ তাআলা সুস্থতা তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেব। দেখেন ও কি পাগলামি, মাথা খারাপ হয়ে গেছে ওর। মাশাআল্লাহ দেখতে হবে, কিন্তু ও যে রাগি, এখন তোর এনে ভয় পাইতেছি। বাসায় নিয়ে ও কি করবে আল্লাহ জানে। খুবই খারাপ লাগতেছে যা হইলো, স্যাড। গরু আসলে বোবা জানোয়ারের কোনো আগা মাথা নাই। যে মানুষটাকে এতদিন থেকে এত সুন্দর করে লালন পালন করছে, ছোট থেকে বড় করছে, ওই আজ করে গুতা মেরে দিছে। চিন্তা করেন। হাসান ভাই আমাদের ডিজাইন অ্যাগ্রো পার্ক, ওনাকেও গত বছর মানে লাস্ট ইয়ার ওনারও একটা গরু যে বাচ্চার থেকে বড় করছে তাকে মেরে দিছে। তো এটা আসলে কিছু বলা যায় না। তো যাক, আপনারা সবাই দোয়া করেন যেন চাচা যে মুরব্বী, উনি আল্লাহ তাআলা ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক, আর বেশি ব্যথা যেন না পায়। সমস্যাটা হয়েছে কি, গরুটা কিছুই না, গরুটা এখানে বান্ধা ছিল। এই পিছে দেখতেছেন যে অরেঞ্জ কালারের যেই গ্রিলটা দেওয়া হয়েছে আর কি, লোহার গ্রিল, ওখানে চাচা আটকে গেছে গরুর সামনে, যে এইখানেই সমস্যাটা হয়েছে। নাহলে গরুটা গুতা দিলে সে হয়তো বা কিছুই হতো না। গরুটা কিন্তু সামনে জাস্ট মাথাটা নড়াইছে এমনি করে, ওইটাতে সে আটকে গেছে গরুটার সাথে, তখন গরুটা মেরে দিছে ধাপ করে। বাসায় নিয়ে কেমনি কি করবো? আচ্ছা তুমি একটা লোক দেখো।
ক্ষতি করবো মানুষের না? এখন তাহলে কি করা যায়? এটা তুমি চিন্তা ভাবনা করে তোমার দেখাই নিয়ে আসছি। কথা বাইরে করবে না? এটা মনে হয় এগুলো কাপড় চোপড় পরানো হয়েছে ওর জন্য, সাজানো হয়েছে, জন্য মনে হয় পাগল হয়ে গেছে, চেয়েছে মনে হয় না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দোয়া করে। লোক দেখো তুমি, আর কি করবা? ঠিক আছে, আল্লাহ ভরসা। যে কাহিনী ঘটাইছে ও, যাক চাচা এখন ভালো আছে, সুস্থ আছে, মেডিকেলে দিয়ে আসছো নাকি? এই সাবধান, ওই গেটটাও খুলে যাও। আমিও দূরের থেকে ভিডিও করি ওর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই খুলো 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 খুলো, খুলে রাখো, খুলে রাখো, খুলে রাখো, এই গেটটা খুলে রাখো, খুলো গেটটা খুলো। ও মাথা খারাপ হয়ে গেছে ওর। মাথা পুরো নষ্ট ওর। মাই গড, এটারে তো কি করা যায় আল্লাহ জানে। বাচ্চাটা দেখেন কিউট। যাক, ও ভিতরে ঢুকছে। হ্যাঁ, সবচেয়ে মেন কথা হইলো চাচা সুস্থ আছে। ব্যথা পাইছে ওনার পিঠে, ব্যথা পাইছে আর হাটে ব্যথা পাইছে। যেহেতু গরু সমস্যাটা হয়েছে, ওইটাই বললাম না, যে গরুটা ওনার সামনে যাওয়াতে এই লোহাগুলোর মধ্যে সে আটকা পড়ছে, তখন গরুটা ধাপ করে গুতা মারি দিচ্ছে ওনাকে, একদম পুরা সাইডে যা ব্যথা পাইছে চাচা। যাক, আল্লাহ রহম করছে, চাচা আশা করি একদিন দুই দিনে পুরোপুরি রিকভার করতে পারবে। আপনারা দোয়া করেন চাচার জন্য। মাশাআল্লাহ। কাকা সরেন। 651 632 ছিল সেদিন এই গরুটা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো করে খাইলে যাবে ইনশাআল্লাহ। আপনি এত হাসলি মুরগি ফাইটিং ফাইটিং করে আপনি বলেন না? অসীম ভাইরা আছে। মাশাআল্লাহ, গরুগুলা কিন্তু সেই লাগতেছে আজকে। কত? 550 কেজি ধরা যায়, 550। 550 কেজি। মাশাআল্লাহ। 502 কেজি। ও, এটা কি লাম্পি ছিল নাকি এক সময়? অনেক আগে ও ডাক্তার এসে। ঠিক আছে, বুঝতে পারছি। না, এটা ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা খুব সুন্দর। নাকি 47? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশাল সাইজ জাফরাবাদী। কত কেজি হবে জাফরাবাদীটা? কত কেজি হবে? 610 নাকি? 610 কেজি, 7 কেজি, 5 কেজি, 605 কেজি। ওর পুরো মাথা নষ্ট হয়ে গেছে ওর, আমি বুঝলাম না ও হঠাৎ করে কি হইলো আজকে, আমি কিছুই বুঝতেছি না। ওকে নিয়ে খুব টেনশনে আছে এখন, বেশি একটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে হঠাৎ করে। তো এখন আমার বাসায় যারা লোক আছে, উনি তো আসছিল, আইজুদ্দিন আমার ড্রাইভারও সবাই আসছে, ওরা সবাই দেখে আরো ভয় পেয়ে গেছে আজকে ওর এই অ্যাটাক দেখে। তো ওরা বলতেছে কি করবে বাসায়, না কেমনে রাখবে, সবাই ভয় পাচ্ছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, দোয়া করেন। আর চাচা যেন তাতে সুস্থ হয়ে যায়। এটা ভাই করতেছে, ভাই করুক, আমি ওদিকে চলে যাই। বোবা জানার কোনো ভরসা নাই ভাই, তো সেফটি থাকা খুব ইম্পর্টেন্ট। ওই যে চেহারা দেখছো, চোখ দেখো, আসতে মারো না, মারো দেখে তোর মনে হয় চেতা যায়। কোন দেশি তেল এটা? হ্যাঁ, কোন দেশি মহিষ মনে হয় এটা? চোখ মানুষের মতন। হ্যাঁ, 694 কেজি লাইভ ওয়েট।
95। মানে গোলাপি মহিষ একটা কোরবানি দেবো, বাকি দুইটা থাকবো আর কি। দেখতে ভালো লাগে এইটা। আচ্ছা জিগামুনি কি কয়, স্যারে পছন্দ করবো? স্যারে তো পছন্দ করবো না মহিষ। মহিষ ভালো, ওই দেখেন কেমন করে, দেখছেন দেখো কেমন করে ভাই, আগা মাথা নাই, খালি মারতে চায় সবাই। এই মহিষের গোস্ত করতে ভালো হইব। আচ্ছা দাম কত হচ্ছে গরুটার দাম, এই মহিষটার বলো তুমি, আমারই বলো কত টাকা হচ্ছে এই মহিষটার দাম? 2-2.5 লাখ। আচ্ছা ঠিক আছে। আর ওই গরুটা যেটা কিনছি ওটা কত দাম হওয়া উচিত? যেটা আমরা কিনছি 4 লাখ। ঠিক আছে। আর এটা 2-2.5 লাখ। ঠিক আছে, দেখি তুমি যে দাম কইছি দামি কমু। এটা কত ওজন আসছে চাচা এই মহিষটার? 639। এটা তো তাহলে আপনার কম আসবে, রাইট? এটা সবচেয়ে ছোট। 600, দাঁড়াও 627 কেজি। দেখি বাইরে যে একটু, এটা 627 কেজি। আমি জীবনে মহিষ কিনি নাই, তো এবার দেখতে পারি, হয়তো বা নিতেও পারি। আচ্ছা ঠিক আছে, বাই করো। সাদা হাড় গরুর মতোই না? মাশাআল্লাহ খুব সুন্দর। দুইটা এক লাখ উঠাও, দুটো এক লাখ উঠাও নাকি একটা একটা করে উঠেবা? 43 কেজি লাইভ ওয়েট। এটা কত দেখি? 42.5। ওই 43 কেজি, দুইটাই সেম 43 কেজি কইরা। মাশাআল্লাহ 43 কেজি কইরা এক একটা, খুব সুন্দর মাশাআল্লাহ। এই গরুটা কত টাকা দাম হওয়া উচিত আজদিন কও? এই যে কালোটা, এটা কয়টা বেচবো? এটা কত টাকা হওয়া উচিত? দাম বলো। কত কত? 40-50 গরু আছে? তুমি কোনখানে আছো? ওই বাছুর গুলো আছে না, যে বাইরের বাছুর, ওগুলা 60,000 টাকা করে বেচছে সব। কয় 40-50? এই গরু তোমার 75,000 কি 80,000 টাকা দিব না এখন? জিগাও। আমাদের পুরা চেঞ্জ, কি ছিল আর কি হয়ে গেছে এটা। আগে ভিতরে ঢুকা, আগে ভিতরে ঢুকা, যা যা যা। এই দেখেন ব্যথা পাই যাবে না, না লয়ে যা, ভিতরে লয়ে যাবে না। আরে দড়িটা ওই সাইড দিয়ে নেন না। মাশাআল্লাহ একদম মানাইছে, ওর ঘর রেডি। দারুণ হয়েছে ঘরটা। লাইফ সোল টু ওয়াচ ইউ। লাইফ সোল্ড, রাইট। হয়ে গেছে ভাই, হেভি হয়েছে, চ্যাম্পিয়ন। ভালো হইছে? হ্যাঁ পুরা সেই হয়েছে। রেঞ্জে দিয়ে দে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। হেভি ঘোড়া, হেভি জিনিস। যাক ফাইনালি নাম ডিসাইড করে ফেলছি। ওর নাম আমরা সবাই মিলে ডিসাইড করছি, আমার কাজিন ভাই ব্রাদার সবাই মিলে ডিসাইড করছি। আর আজকে যে কাণ্ডটা করলো, এই চাচারে যে এরকম ইনজোর্ড করলো, এরকম অ্যাটাক করলো, আল্লাহ তাআলা চাচাকে বাঁচাই দিছে। তো চাচাকে আমরা একটু পরে দেখতে যাব, চাচার খবর নিতে, চাচার কি অবস্থা। আমরা এখন যাইনি, উনি আছেন রেস্টে এখন।
যাক উনি সুস্থ হয়েছে, সুস্থ আছেন মোটামুটি, একদিন যদি রেস্ট করলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। তো যাক, যেটা আসল কথা, আল্লাহ তালা চাচাকে সুস্থ করছে, বাঁচাইছে খুব বড় বিপদ থেকে, আরও বড় বিপদ হইতে পারতো, তা আল্লাহ লাখ লাখ শুকুর। তো গরুর নাম আজকের থেকে মুফাসা, আলহামদুলিল্লাহ, মুফাসা 2024। আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ তালার জন্য ওকে সুস্থ রাখে কোরবানি পর্যন্ত, আর আল্লাহ তালা কোরবানি যেন কবুল করে। মুফাসা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ।